ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত নিল বিএনপি। কি সেই সিদ্ধান্ত? নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখতে বিএনপি সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে। ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখবে এবং নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে এটা প্রত্যাখ্যান করেছে বিএনপি। আরো দ্রুত নির্বাচন হতে হবে, চাপে রাখবে। রাজনীতিতে আপনারা আরো নতুন কিছু দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে চাপে রাখবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমাদের খুঁজে বের করতে হবে। সরকারের বিরুদ্ধে হরতাল অবরোধ দিবে এটা তো পারবে না। সমাবেশ করবে তাও পারবে না। জনগণ গালাগালি করবে। আপনারা কিসের সমাবেশ করছেন? আওয়ামী লীগের আমলে খুঁজে পাওয়া যায়নি। 28 অক্টোবর 9 মিনিটের মধ্যে সবাই পালিয়েছেন। আপনারা এখন এসেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে, সমাবেশ করতে। চাপে তাহলে রাখবে কিভাবে? দুইভাবে। এক হচ্ছে ডক্টর দ্রুত নির্বাচন দরকার, এই কথাটা বারবার বলবে, কথার মাধ্যমে চাপে রাখবে। আর আসল চাপে রাখবে সরকারকে সহযোগিতা করবেন এর মাধ্যমে। আর কথার মাধ্যমে চাপটা তো ইম্পর্টেন্ট না। আপনি কথা বলছেন, সরকার আমলে না নিলে তো ওটা চাপ না, সরকার আমলে নিলে চাপ। এই জন্য চাপ দিতে হয় মূলত অসহযোগিতার মাধ্যমে। ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করবে না বিএনপি, এবং সেটা বলবে না, বলবে যে আমরা সহযোগিতা করি, আমরা আছি। এই যে উপদেষ্টা নাহিদ বলেছে না যে সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় রাজনৈতিক দলগুলো। এখন রাজনৈতিক দলগুলো না, উত্তর হচ্ছে, মানে সঠিক কথা হচ্ছে সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় বিএনপি। এটা কিভাবে করবে? নানান দিক আছে। বিএনপি পন্থী আমলা, বিএনপি লবিং করে সিস্টেমে বিএনপির অনেক লোকজন প্রশাসনে ঢুকিয়েছে, বিচার বিভাগে ঢুকিয়েছে। তো বিএনপি পন্থী আমলারা তারা সরকারকে সহযোগিতা করবে না, বিশেষ করে তরুণ বিপ্লবী উপদেষ্টা যারা, তাদেরকে অসহযোগিতা করবে। এবং সেটা করছে অলরেডি। একটা ঘটনা আপনাদেরকে বলি প্রসঙ্গক্রমে, যে বিএনপি কিভাবে চাপে রাখতে চায়। থানাগুলো বিএনপি ম্যানেজ করে ফেলেছে। বাংলাদেশের অধিকাংশ থানা বিএনপির কথায় ওঠে আর বসে। বিএনপির নেতারা থানায় যেটা বলে সেটাই হয়। বিএনপি নেতারা যদি বলে অমুক জায়গায় চার্জশিট, অমুক জায়গায় বাদ, এভাবেই চলে। তো দর্শক, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এইভাবে থানাকে নিয়ন্ত্রণে রেখে অসহযোগিতার মাধ্যমে সরকারকে ব্যর্থ করে চাপে রাখতে চায়। যেমন উপদেষ্টা আসিফ কিছুদিন আগে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পাঠিয়েছেন একটা থানায়, যে একেবারে গরিব অসহায় কিছু লোকের সম্ভবত 15-20টা রিক্সা থানায় আটকে রেখেছে, অতএব তাদের রিক্সাগুলো যেন ছেড়ে দেওয়া হয়। এটা আসিফ রেকমেন্ড করে পাঠিয়েছেন একজনকে, বলেছে থানায় যে আমার কথা বলো যাতে ছেড়ে দেয়। হ্যাঁ, ওই শিক্ষার্থী গিয়েছে, কিন্তু বলছে না, আসিফ বলেছে তাতে কি ছাড়া যাবে না। তারপর বলছে হ্যাঁ আসিফ আসলে বলেছে। তারপর বলছে ঠিক আছে, তাহলে আসিফের সাথে কথা বলি আমরা, অথবা একটা লিখিত দরখাস্ত দিন। এইসব উল্টোপাল্টা বলছে, যেখানে আসিফের সিগনেচার থাকবে, নানান কথাবার্তা বলছে। অথচ আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা বললো সাথে সাথে স্যার বলে ছেড়ে দিত। অথচ এই থানার এই হাসিনা আমলের পুলিশ এখন বিএনপির দালালি শুরু করেছে। তারা উপদেষ্টা আসিফের কথাও শুনছে না, সহযোগিতা করছে না। পরে অনেক নাটক, উপদেষ্টা আসিফের ব্যক্তিগত সহকারী কথা বলেছে, কাজ হয়নি। 3-4 ঘন্টা ঘুরিয়ে শেষ পর্যায়ে রিক্সাগুলো ছেড়ে দিয়েছে। মানে এইভাবে সরকারকে চাপে রাখছে, যেহেতু বিএনপি থানা ম্যানেজ করে ফেলেছে। এবং আরেকটা চাপে রাখার পদ্ধতি হচ্ছে, বিএনপি এই সময়ে, আমি যখন কথা বলছি ডিসেম্বরের এই শেষের দিকে, যে ভয়ানক মাত্রার চাঁদাবাজি শুরু করে দিয়েছে দেশব্যাপী, এটা অস্বাভাবিক। সেই 2001 থেকে 2006-এর মতো 5 আগস্টের পরের দিন থেকে চাঁদাবাজি লুটপাট বিএনপি শুরু করেছে, কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে। এই বাড়ার কারণ কি? এটা হচ্ছে সরকারের চাপে রাখার একটা কৌশল। হয় চাঁদাবাজি করতে দে, না হলে নির্বাচন দে, এরকম একটা বিষয়। চাঁদাবাজি করছে, এখন বলবে যে চাঁদাবাজি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার ব্যর্থ। এটাই সরকারের প্রতি একটা চাপ। আর অন্যদিকে বিএনপি চাঁদাবাজি করবে, থানার মাধ্যমে ব্যবস্থা নেওয়াতেও দিবে না। এইভাবে বিএনপি সরকারকে চাপে রাখতে চাইছে, চাপে রাখছে। অতএব আমাদের সোচ্চার হতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি এরকম দেখি আমরা যে না, বিএনপি থানা কন্ট্রোল করে, ভয়ানক মাত্রা চাঁদাবাজি করে, এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, পুলিশ তাদের কথা উঠে বসে, তাহলে আমরা দেশের সেনা মোতায়েনের জন্য কিংবা জরুরি অবস্থা জারির জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়বই, তাতে প্রয়োজনে জরুরি অবস্থা জারি হবে, হোক।
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। সরকারের তরফ থেকে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির যে ধারণা দেওয়া হয়েছে সেটিকে অস্পষ্ট হতাশাজনক বলে মনে করে দলটি। এখন এই মনে করায় তো আর কিছু আসে যায় না। সমস্যা হচ্ছে ওই যে থানা কন্ট্রোল করে চাঁদাবাজি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তোমরা পারো না, ইচ্ছা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বলবে যে সরকার পারে না, নির্বাচন দাও। এভাবে তারা এখন নির্বাচন আদায় করতে চাচ্ছে বলে মনে হচ্ছে। না হলে তো এরকম চাঁদাবাজি করার কথা না। এত সিরিয়াস চাঁদাবাজি নিয়ে, চারদিকে চাঁদাবাজি আর চাঁদাবাজি, আওয়ামী লীগ আমলের চাইতেও অতিষ্ঠকর একটা অবস্থা। বিএনপি মনে করে পতিত ফেসিবাদের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা নির্বাচনে এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আচ্ছা, নির্বাচন দিলে ফেসিবাদের ষড়যন্ত্র বন্ধ হবে মানে উদ্ভট থিওরি, এর কোনো যুক্তি আছে? নির্বাচন কি? নির্বাচন দিলে তো আওয়ামী লীগ নির্বাচন করবে, তখন তারা বহাল তবিয়তে থাকবে। আর নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির সাথে তো আওয়ামী লীগের বিরোধ নেই। আওয়ামী লীগের মূল বিরোধটা তো, ক্ষোভটা তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আর আওয়ামী লীগ তো বলে যে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাতে চায়, এই সরকারকে বিদায় করো। আওয়ামী লীগই তো নির্বাচন চায়। তাহলে ফেসিবাদের সমস্যা সমাধান হয়ে যাবে, ষড়যন্ত্র বন্ধ হবে না বাড়বে, এটা বুঝে মানুষ। অতএব উদ্ভট থিওরি বিএনপি এখানে নিয়ে এসেছে। এরই মধ্যে নির্বাচন কমিশন ইসি গঠিত হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখন সুনির্দিষ্ট দিনক্ষণ না বলায় নির্বাচনের উদ্যোগ নিতে পারছে না ইসি। তাই নির্বাচনের প্রস্তুতি এবং সরকারের উপর রোডম্যাপ এর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে বড় বড় সভা সমাবেশ করার চিন্তা ভাবনা করছে বিএনপি। এটা তো প্রথমে বললাম যে কিভাবে চাপ রাখবে, সভা সমাবেশ। যদিও সভা সমাবেশ, এতেও জনগণ 2-3 বার গালাগালি করবে যে হাসিনার আমলে ঈদের পর আন্দোলন করার কথা বলে আর আন্দোলন করা হলো না, আর এখন তোমরা এসেছো ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করতে। এতে জনগণ অতিষ্ঠ হয়ে পড়বে। এই জন্য বিএনপির সামনে সরকারকে চাপে রাখার কৌশল একটাই, এই যে চাঁদাবাজি বাড়িয়ে দেওয়া। বিএনপি এখন রাষ্ট্র মেরামতের দলীয় রূপরেখা একটি দফাকে নতুন করে ব্র্যান্ডিং এ ব্যস্ত। এ নিয়ে জেলাভিত্তিক কর্মশালা চলছে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন। জেলা পর্যায়ে এ কার্যক্রম শেষ হলে তখন নির্বাচনের দাবিতে আরো সোচ্চার হবে দলটি। এর অংশ হিসাবে সারা দেশে সভা সমাবেশ করার পরিকল্পনা করা হচ্ছে। এর দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও আগামী ফেব্রুয়ারি মাসে নাগাদ মাঠে নামতে পারে বিএনপি। মানে বিএনপি মাঠে নামতে চায়, বুঝতে পারছেন? আর জনগণ আঙ্গুল চুষবে। মানে বিএনপির জনসমর্থন যতটুকু আছে ততটুকু ধ্বংস করার একটা পায় তারা। বিএনপি ভুল রাজনীতি করছে। জানা গেছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এই ইস্যুতে সম্ভাব্য কি কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে কয়েকজন প্রস্তাব দেন। কেউ বলছেন সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে যাওয়া উচিত হবে না, কারণ সরকার ফেল করলে সেটি হবে সামগ্রিক ব্যর্থতা। বিএনপি এই সরকারকে ব্যর্থ দেখতে চায় না। তারা চায় সরকার একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে তাদের কাজ সম্পন্ন করুক। তা চায় না, তারা চায় বিএনপিকে ক্ষমতায় দিয়ে চলে যাক। সহজ কথা এটাই। দেখেন, যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে না, 100% শতভাগ সুষ্ঠু নির্বাচন হলো, বিএনপি পরের দিন বলবে নির্বাচনের কারচুপি হয়েছে, কিংস পার্টি জিতেছে, অমুক এইসব কথা বলবে। দেখেন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর অব্যাহত দাবির মধ্যে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী নির্বাচন সম্ভাব্য সময়সূচি নিয়ে একটা ধারণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষের দিকে অথবা 26 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। জানা গেছে প্রধান উপদেষ্টার এই ভাষণ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বৈঠকে প্রধান উপদেষ্টার এই ভাষণ নিয়ে দলের কোনো নেতাই সন্তোষ প্রকাশ করেনি। যদিও বিএনপির কোনো নেতাকে ধন্যবাদ জানিয়েছিলেন, কিন্তু আমরা বলেছিলাম না, বিএনপি এটা মানবে না। নেতারা মনে করেন সরকার নির্বাচনের জন্য 2025 সালের শেষ থেকে 2026 সালের শেষ পর্যন্ত যে সম্ভাব্য সময়ের ধারণা দিয়েছে সেটি দীর্ঘ সময়, যেটা নির্বাচন নিয়ে এক ধরনের সময়ক্ষেপণ এবং নির্বাচনকে প্রলম্বিত করারই অংশ। প্রলম্বিত হবে, কারণ আপনারা চাঁদাবাজি করছেন, আপনারা ভালো হন, প্রলম্বিত হবে, প্রয়োজনীয় জরুরি অবস্থা আসবে। আওয়ামী লীগের বিচারের আগে আমরা নির্বাচন হতে দিব না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো প্রাথমিক এবং অন্যতম সংস্কার বলে মনে করি। এ সরকার প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সরকারের প্রধান দায়িত্ব কি অমুক সব বিএনপি ঠিক করে দিবে নাকি? আপনারা আওয়ামী লীগের পতন ঘটিয়ে 7 জানুয়ারি আপনারা নির্বাচনে জিতেন নাই কেন? আপনাদের চিন্তা ভাবনা ছিল 7 জানুয়ারি কেন্দ্রিক, আপনারা পারেননি। এই জুলাই আগস্টে আপনাদের কোনো আপনাদের নেতাকর্মীদের ত্যাগ আছে, কিন্তু আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা, পলিসিগত কোনো কিছু ছিল না। বিএনপি নেতারা জুলাই আগস্টে আন্দোলন করেনি, বিএনপি কর্মীরা করেছে। এই যে ওয়াসিম শহীদ হয়েছে ছাত্র দলের প্রোগ্রামে গিয়ে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামে গিয়ে? অর্থাৎ বুঝতে হবে যে বিএনপির নেতারা, কর্মীরা জড়িত থাকলেই যে সেটা বিএনপির আন্দোলন তা নয়।
দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির কেউ কেউ অভিমত ব্যক্ত করে বলেন সরকার দ্রুত নির্বাচন চায়। এক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা সরকারের উপর অযাচিত চাপ প্রয়োগের চেষ্টা করছেন। নির্বাচন বিলম্বের এটি অন্যতম কারণ। এই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির উপর বিএনপি হামলা করা শুরু করেছে। বিভিন্ন জায়গায় তাদের প্রোগ্রামে হামলা করছে বিএনপি, তাদের চেয়ার বা তাদের অনুষ্ঠানের বিভিন্ন সাজানো গোছানো এগুলো ভেঙে চুরে ফেলে বিএনপির লোকজন। বিজয় দিবস অনুষ্ঠানে হামলা করে। বিএনপি নেতারা বলছেন নির্বাচন নিয়ে তারা কোনো তাড়াহুড়ো করছেন না, বরং সরকারকে তারা সহায়তা করতে চান এবং করছেও। এটা ভুল কথা, সরকারকে সহায়তা করছে না। সরকারকে সহায়তা করলে তারা থানাগুলো তাদের নিয়ন্ত্রণে রাখতো না, আর চাঁদাবাজদেরকে বাঁচাতো না, আর চাঁদাবাজি করার এরকম লাইসেন্স বিএনপি দিয়ে দিত না। বিএনপি সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না চাঁদাবাজের বিরুদ্ধে, যেটা নিচ্ছে ওটা লোক দেখানো এবং ওতে কোনো কাজ হয় না। যে ব্যবস্থা কাজ হয় ওরকম ব্যবস্থা বিএনপি নিচ্ছে না। চাঁদাবাজের পার্সেন্টেজ বিএনপি সিনিয়র নেতারাও পায়, তবে ওই যে বললাম যেটা মিডিয়ায় আসে ধরা পড়ে, অথবা বিএনপির দুই গ্রুপে চাঁদাবাজির ফল, এরকম মেকানিজমের মাধ্যমে দুই একটা সাংগঠনিক ব্যবস্থা আসে। বাস্তবে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নেয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে দর্শক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের ধারা বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনের বিষয়ে হাইকোর্টে যে রায় দিয়েছে, বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে। বিএনপি মনে করে এই রায়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ফরম্যাট কি হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। নেতারা বলছেন দেশে ৫ বছর পর নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয় সেটা যাতে না হয় সেজন্য রাজনৈতিক মতৈক্য প্রয়োজন, যাতে এই ব্যবস্থাকে আরো গ্রহণযোগ্য ও শক্তিশালী করা যায়। যাই হোক দর্শক, আমরা কনক্লুশনে আসতে পারি এটা যে নানানভাবে বিএনপি এই সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি নানান অপকর্ম আমরা দেখব রাজনীতিতে সামনে।